দেশের বিভিন্ন স্থানে নিছক সামান্য কারণে খুনাখুনি, নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধও বাড়ছে উদ্বেগজনক হালে। চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে যৌন নিপীড়নের পর শ্বাসনালী কাটা হয় মেয়ের শিশুর। এই অবস্থায় শিশুটি অদ্য অবনমিত রক্তাক্ত অবস্থায় সেখান থেকে হেঁটে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতে মারা যায় ৮ বছরের ওই শিশুটি। এর আগে শনিবার পাবনা ঈশ্বরদীতে অপহরণের বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে এবং তার ১৫ বছরের নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। বুধবার কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্মচারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিজ এলাকায় খুন হন শিক্ষিকা। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত ১৫ দিনে সারা দেশে অর্ধশত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন পরিসংখ্যান মতে ফেব্রুয়ারিতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। সংবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০ নারী ও কন্যা শিশু। মোট ধর্ষণের শিকার ৪৫ জন। এর ৫২% শিশু ও কিশোরী। সারা দেশে ২৩৬ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। পারিবারিক সহিংসতার শিকার হয়েছে, নিহত হয়েছে ৪১ নারী। রাজনৈতিক সহিংসতায় ফেব্রুয়ারিতে প্রাণ গেছে ১০ জনের, আহত হয়েছে ১৯৩৩ জন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বলেন, ৩ কারণে বাড়ছে নৃশংসতা। প্রথমত আইনের শাসনে ঘাটতি, দ্বিতীয়ত সামাজিক অবক্ষয়, তৃতীয়ত আর্থিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাবে দায়মুক্তি পাওয়ার প্রবণতা। বিষয়টি খুবই দুঃখজনক। ফরেস্টারের নিয়ন্ত্রণে ঢাকা মিরপুর। রাজধানীর বৃহত্তর মিরপুর অপরাধের কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ রয়েছে 4টি গ্রুপ। শীর্ষ সন্ত্রাসীদের এসব চক্র ফরেস্টার গ্রুপ নামে পরিচিত। তাদের মূল হোতারা বিদেশ অবস্থান করলেও নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে মিরপুরকে 14টি এলাকায় ভাগ করে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ ইতিহাসে কুখ্যাত এক শাসনকাল, বললেন সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন। ফেব্রুয়ারিতে সড়কে হল 447 প্রাণ। আবারও চড়া মুরগির দাম, কমেছে লেবু শশা। ইরাকে বাবা ছেলে সহ মৃত্যু 3 বাংলাদেশির। ডাক ওয়েবের আড়ালে রমরমা মাদক বাণিজ্য। টিকিটের জন্য বাস ও কাউন্টারে নেই চিরচেনা ভিড়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কয়েকদিন ধরে বাড়ি ফেরার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে দেখা মেলেনি চিরচেনা ভিড়। গতকাল সরকারি ছুটির দিনেও বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের তেমন আনাগোনা ছিল না। যুদ্ধের ভয়াবহতা বাড়ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে মধ্যপ্রাচ্য। ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1332। শাহজালাল বিমানবন্দরে আরো 33 ফ্লাইট বাতিল। প্রিয় দেশবাসী, পত্রিকার শিরোনাম শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন আপনাদের মাঝে আমি পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম।